এখানকার সিপিআইএম এর তৎকালীন বিধায়ক মনোরঞ্জন নাথকে দেখেছি, সিপিআইএম এর বিধায়ক হিমাংশু দত্তকে দেখেছি, সিপিআইএম এর বিধায়ক সুব্রত ভাওয়ালকে দেখেছি, সিপিআইএম এর বিধায়ক প্রদীপ সাহাকে দেখেছি, বর্তমান বিধায়ক তৃণমূলের তপন চট্টোপাধ্যায়কেও বিলক্ষণ দেখছি। এই রাজনৈতিক প্রেক্ষাপটে উন্নয়নের নিরিখে যদি আপনাদের কাছে আজকে প্রশ্ন রাখতে চাই, তাহলে এই পূর্বস্থলীর রাজনৈতিক বিধানসভার ক্ষেত্র অনুন্নয়নের ছায়ায় আজকে মোড়া রয়েছে। যদি উন্নয়নের দৃষ্টিপাত আপনারা করেন, তাহলে এখানকার যারা নেতৃত্ব, যারা বিধায়ক হয়েছেন, তাদের উন্নয়নেই আপনাদের চোখের সামনে বিলক্ষণ দেখতে পাবেন। আমি এই কথা আপনাদের বলতে চাই, এখানকার বর্তমান বিধায়ক যারা অনেক ঘটনার সাক্ষী এই পূর্বস্থলীর মানুষ আছেন, যাকে এলাকার মানুষ জানেন যে চমকানি রংবাজি, যার উপরে দাঁড়িয়ে পূর্বস্থলীতে রাজনীতি করছেন, আর যার রাজনীতির পরিণাম যেটা আমাদের কাছে আছে, এসটিকে রাস্তার পরে এই পূর্বস্থলী উত্তর বিধানসভার যে কোনো রাস্তায় যাবেন, একটি রাস্তাতে উপযুক্ত চলাচলের কোনো সুযোগ নেই, কোনো ব্যবস্থা নেই। এই উন্নয়ন ব্যবস্থা বর্তমান বিধায়কের নেতৃত্বে চলছে। বিধায়কের নিজস্ব উন্নয়ন যদি দেখেন, আপনাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে। আমি তুলে ধরতে চাই, এই বিধায়ক অনেককে অনেক কথা বলেন, অনেককে চমকানোর চেষ্টা করেন। বিজেপি নেতারা ঘুরছে, তাদের কি পরিণতি? আমি যদি বিধায়ক বাবু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই পূর্বস্থলী হসপিটালে 100 টাকার মাইনের রান্নার কাজ করতেন যার পিতা, তিনি আজকে পূর্বস্থলীর সর্বাধিনায়ক, চতুর্দিকে তারই অট্টালিকা। আজকে পূর্বস্থলীতে যিনি আজকে এত বড় কথা বলছেন, এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা, এই এলাকার যারা দীর্ঘদিনের মানুষ রয়েছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, হসপিটালের সামনে একটি বাড়ির কয়েক কাঠা জায়গা ছাড়া তার কোনো 1 বিঘে চাষযোগ্য জমি বলুন, অন্য কোনো জমি ছিল কিনা? আজকে পূর্বস্থলীর মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই। উত্তর নিশ্চিতভাবেই আপনারা দেবেন। অনেকে অনেক কথা বলবেন যে তিনি আম বাগানের চাষ করতেন, বাগান নিয়ে ব্যবসা করতেন, এটাও আপনারা জানেন। কিছু পারিবারিক আমের গাছ, কারো বাড়ির 5টা আমের গাছ, অন্য বাড়ির 10টা আমের গাছ, সর্বসাফল্যে 25 থেকে 30টা গাছ নিয়ে 3 মাসের চাষের ভাড়া নিয়ে তিনি কাজ করতেন। আর আজকে তার অট্টালিকার দিকে তাকিয়ে দেখুন, শুধু সেখানে টালির বাড়ি নয়, সেখানে ইতালিয়ান টালি লাগানো হয়েছে, চারিদিক মোড়কে মুড়িয়ে নেওয়া হয়েছে, রাস্তার পিডব্লিউডির জায়গাকে অ্যাকোয়ার করে সেখানে ঘর তৈরি করে মোটা অঙ্কের টাকায় ভাড়া দিচ্ছে। এলাকার দরিদ্র মানুষ কি ছিলেন না? তারা কি পারতেন না এই ঘর ভাড়া দিতে? তারা কি পারতেন না সেখান থেকে 2 টাকা রোজগার করতে? একটি রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রার অফিস আগে অন্য ঘরে অন্য বাড়িতে চলতো, হঠাৎ করে সাব রেজিস্ট্রার অফিস স্থানান্তরিত। কার প্রভাবে স্থানান্তরিত হলো? আজ যদি সরকারি শিডিউল অনুযায়ী আমি এলাকার মানুষকে জিজ্ঞাসা করতে চাই, একটা সরকারি প্রতিষ্ঠান যখন রেন্টের বিনিময়ে অন্য জায়গায় স্থানান্তরিত হবে, তার জন্য টেন্ডার হওয়া উচিত। কে কম পয়সায় সেই বাড়ি ভাড়া দেবে, তার বাড়িতে ঘর ভাড়া নেওয়া উচিত। কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে, ক্ষমতার বলে আজকে রেজিস্ট্রি অফিস নিজের বাড়িতে দোকান চলছে, ভাড়া চলছে, টাকা লুট হচ্ছে, মোটা অঙ্কের টাকায় ভাড়া। আজকে এলাকার বালি মাফিয়া, এলাকার মাটি কারবারিরা আজকে কার নেতৃত্বে এখানে কালোবাজারি করছেন, কার নেতৃত্বে তোলাবাজি করছেন? আমি প্রশ্ন রাখতে চাই এই বিধানসভার সর্বোপরি পূর্বস্থলী এলাকার সচেতন মানুষের কাছে। জোর করে পঞ্চায়েত দখল করা,
পঞ্চায়েতে খবরদারি চালানো। পঞ্চায়েত পূর্বস্থলী আপনারা জানেন, প্রধান আছে, উপপ্রধান আছে, কান পাতলে গুঞ্জন শুনতে পারবেন। প্রধান উপপ্রধান ঢাকের বায়া, নেতার ভাই সেখানকার শেষ কথা। তার নেতৃত্বে পঞ্চায়েত চলছে, লুট চলছে। আর লুটের বগরা কাদের কাছে আসছে বন্ধু? আজকে এই পূর্বস্থলীর মাটির থেকে দাঁড়িয়ে বলতে চাই, যত দুর্নীতি হয়েছে, ভারতীয় জনতা পার্টিকে আপনারা ক্ষমতায় আনুন, সমস্ত দুর্নীতির মুখোশ উন্মোচন করা হবে এখান থেকে। একটা হসপিটাল চলছে, হসপিটালে যন্ত্রাংশ আসছে, কিন্তু হসপিটালের কোনো স্বাস্থ্য পরিষেবা, সুমধুর স্বাস্থ্য পরিষেবা নেই। দীর্ঘদিন ধরে অচল অবস্থায়। বিধায়ক বাবুর এদিকে কোনো দৃষ্টি নেই, উন্নয়নের দিকে কোনো নজর নেই। নজর আছে কার জমি, কার জমিতে জাল পর্চা করবে তাকে সাপোর্ট দিতে হবে, কার জমি জাল রেকর্ড হবে, গরিব আদিবাসীর জমি তছরূপ করবে তাকে সাপোর্ট দিতে হবে। কান খুলে শুনে রাখুন পূর্বস্থলীর নাগরিক, অলরেডি হাইকোর্টে মামলা হয়েছে। এই মামলার যে ভয়ানক চিত্র ফুটে আসবে, গরিব মানুষের জমি জোর করে ক্ষমতার বলে পুলিশকে ব্যবহার করে উচ্ছেদ করে সেই সম্পত্তি দখল করে যারা আত্মসাৎ করছেন তারা আর অন্য কেউ নয়, তৃণমূলের নেতা। তারা তৃণমূলের নেতৃত্ব। এই দুর্নীতির আবদ্ধে পূর্বস্থলী উত্তর বিধানসভা ছেয়ে গেছে। আজকে এসআইআর এর কাজ চলছে। অনেক নেতার হাতে অনেক গল্প যে অকারণে মানুষগুলো বিডিও অফিসে যাচ্ছে। আমি কান খুলে শুনে রাখার জন্য আপনাদের কাছে আগ্রহ করব, যে এসআইআর এর কাজ চলছে, ইলেকশন কমিশনারের তত্ত্বাবধানে এই এসআইআর এর হিয়ারিং হচ্ছে। সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে হিয়ারিং হচ্ছে। আপনারা জানেন, খসড়া ভোটার তালিকার থেকে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। যারা মৃত ভোটার, যারা শিফটেড ভোটার, যারা অ্যাবসেন্ট ভোটার, তাদের নাম বাদ গেছে। কিন্তু এখনো লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার, প্রায় 1.5 কোটির উপরে ভোটার। গত পরশুদিন শুনছিলাম নির্বাচন কমিশন বলছেন এখনো 1,52,00,000 ভোটার, যে ভোটার ডাউটফুল ভোটার, তাদের সবার হিয়ারিং এর নোটিশ যাবে। তথ্য আপনাদের জানার দরকার। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, যে ভোটার তালিকায় 85 লক্ষ ভোটার আছে যাদের বাবার নামে এখনো গরমিল রয়েছে, তারা নিশ্চিতভাবে নোটিশ পাবেন। যে ভোটারের মধ্যে 12 লক্ষর উপর ভোটার আছে, যে ভোটার মাত্র 15 বছর বয়সে সন্তান জন্ম দিয়েছে। ভারতবর্ষের বৈধ নাগরিকত্ব আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এ ঘটনা ঘটে যে 15 বছর বয়সে তার সন্তানের জন্ম হয়েছে, তাহলে নিশ্চিতভাবে তার বিয়ে হয়েছে 14 বছর বয়সে। এ ঘটনা ঘটতে পারে